জাতীয় উদ্যান এটা নর্থ বেঙ্গলের খুব প্রিয় একটা জায়গা সব মানুষের কাছে। এখানে গন্ডার পাওয়া যায়, বাইসন পাওয়া যায়, হাতি পাওয়া যায়। অবশ্যই একশৃঙ্গ গন্ডার হচ্ছে এখানকার স্পেশালিটি। তো সেই জঙ্গলটায় কিছু কিছু এরকম জায়গা আছে যেখানে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো। আছে ম্যানেজার সাহেবের সঙ্গে বসে আমি। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে কতগুলো রুম আছে? আমাদের 27টা রুম আছে। 27টা। আর আপনারা স্পেশালি এখন কি কি সার্ভিস প্রোভাইড করছেন? আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে থাকে, যদি বুকিংটা যদি সেইভাবেই করা হয়। উইদাউট ব্রেকফাস্টও বুকিং হয়ে থাকে। আচ্ছা, শীতকালে আপনারা কি কি ইভেন্ট অর্গানাইজ করেন? এই যে আপনাকে বললাম আমি যে আমরা ট্রাইবাল ডান্স করি, আমরা ট্রাইবাল ডান্সের ব্যবস্থা করে দিই, বনফায়ার, বারবিকিউ এগুলোর ব্যবস্থা সব করে দেওয়া হয়। আচ্ছা, আর একটা কথা বলুন, আপনারা কি সাফারি অ্যারেঞ্জ করে দেন? সাফারি আমরা অ্যারেঞ্জ সরাসরি করি না, আমরা নাম্বার প্রোভাইড করে দিই, যিনি সাফারি করেন তার নাম্বার আমরা দিয়ে দিই। তবে একটা জিনিস বলি, দুর্গাপুজো বা ডিসেম্বর মাসে টিকিটের খুব ক্রাইসিস থাকে, সেই সময়টাতে উনিও করতে পারে না, গেস্টদেরকে সরাসরি কিন্তু সাফারির টিকিট কাটতে হয়। 10,000 साल केले के बाद में खाने को मिल रहा है, बहुत टेस्टी है। आपको अन्नपूर्णा पसंद है? पक्का? मतलब मैं कई बार कलकत्ता में खा चुका हूँ, लेकिन ये टेस्ट नहीं मिला, क्या मालूम कैसे। हर तरीके का मच्छी खाया है, सुपर है। গরুমারা থেকে সেদিন আমরা বেরিয়েছিলাম মেতলা ওয়াচ টাওয়ার কভার করতে। তাই মেতলা ওয়াচ টাওয়ার যেতে গেলে মোটামুটিভাবে খরচ হয় পার হেড, যদি 6 জন যাওয়া হয় 370 টাকা করে। আর ওখানে মোষের গাড়ি চাপা যায়। এবার মোষের গাড়ি চাপলে এক্সট্রা 7 টাকা করে পার হেড খরচা বাড়ে পারে। আর ওখানকার স্পেশালিটি কিন্তু ওখানকার সব কিছু শেষে ট্রাইবাল ডান্স, সঙ্গে চা আর বিস্কুট। এটা একটা সব মিলিয়ে খুব মজার ব্যাপার, খুব সুন্দর। আর এছাড়া মেতলা ওয়াচ টাওয়ারে শেষের দিকে সাফারি যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো গন্ডার এবং বাইসনের সাইটিং। মানে ওখানে সল্ট পিট আছে দুটো, তো সেখানে গন্ডার এবং বাইসন প্রচুরভাবে নুন খেতে আসে। আর আমি যদিও প্রচুর ময়ূরও পেলাম সঙ্গে। সব মিলিয়ে যা বাইসন এবং গন্ডার পেয়েছি, এত বাইসন গন্ডার আমি এর আগে এক ফ্রেমে কখনো ক্যাপচার করে উঠতে পারিনি।